আরও বাড়বে মোবাইল রিচার্জের দাম। বড় দুঃসংবাদ, মোবাইল ব্যবহারকারীদের জন্য আরও রিচার্জের দাম বাড়তে চলেছে। তো কবে থেকে বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে, কত টাকা করে বাড়ানো হবে, কোন কোন সিমের, তো সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনার কাছে যে ধরনেরই সিম কার্ড থাকুক না কেন, রিচার্জ তো আপনাকে করতেই হয়। তো এবার কিন্তু রিচার্জের দাম আরও বাড়তে পারে। তো এই মুহূর্তে আপনাদের জন্য বড়সড় আপডেট, এটা আপনাদের অবশ্যই জানা দরকার। কবে থেকে তাহলে বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে, কত শতাংশ করে এবার এই টাকার বাড়ানো হবে, কত টাকা করে বাড়ানো হবে, ঠিক আছে, কত পার্সেন্ট করে বাড়ানো হবে, তো সমস্ত বিষয়টি জানাবো। কোন কোন কোম্পানির, জিও রয়েছে, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল, কোন কোন কোম্পানির রিচার্জ বাড়াতে চলেছে, চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছে। আপনার কোন কোম্পানির সিম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে মোবাইল রিচার্জের বড় দুঃসংবাদ, সস্তায় মোবাইলে সুখভোগের দিন শেষ। সস্তায় আপনি মোবাইল রিচার্জ করছেন, তার সুখভোগের দিন শেষ হতে চলেছে। এক লাফে দাম আরও বাড়তে চলেছে। কত শতাংশ বাড়ছে মোবাইল রিচার্জের প্ল্যানের দাম, কত শতাংশ করে আরও বাড়ানো হবে এবং কোন কোন কোম্পানি এগিয়ে রয়েছে। দেশ জুড়ে লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীর জন্য বড় দুঃসংবাদ, খরচ বাড়ছে মোবাইলের রিচার্জ হতে চলেছে আরও দামি। অলরেডি কিন্তু দাম বাড়ানো হয়েছে, এবার আরও দাম বাড়ানোর পরিকল্পনা চলছে। কত শতাংশ করে বাড়ানো হতে পারে দেখুন। বিগত 29 মাসের মধ্যে গত মে মাসে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে 29 মাসের মধ্যে। এবার এর আগে 2024-এর জুলাই মাসে সার্ভিস প্রোভাইডাররা তাদের বেস প্ল্যানের দাম 11 থেকে 23% বৃদ্ধি করেছিল, ঠিক আছে। জুলাই মাস 2024 সালের জুলাই মাসে কিন্তু রিচার্জের দামগুলো বাড়ানো হয়েছিল। জিওর যেটা 150 টাকা রিচার্জ ছিল সেটা এখন 200 টাকা হয়ে গেছে। এভাবে কিন্তু প্রত্যেকটা কোম্পানিরই রিচার্জের দাম বাড়ানো হয়েছে। জিওতে একটু কম থাকলেও ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলে কিন্তু প্রচুর দাম বাড়ানো হয়েছে। একমাত্র সস্তায় রয়েছে এখন বিএসএনএল। তো সব জায়গায় যদি বিএসএনএলের নেটওয়ার্ক পাওয়া যেত, তো এক্ষেত্রে সরকারের অবশ্যই বিএসএনএল কোম্পানির দিকে নজর দেওয়া দরকার। এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন। বিশেষ করে জিও এয়ারটেলের গ্রাহকের দ্রুত বৃদ্ধি এই রিচার্জের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ হতে চলেছে, ঠিক আছে। কাদের জন্য? বিশেষ করে জিও আর এয়ারটেল, এই দুজনের জন্যই কিন্তু রিচার্জের দাম বাড়ার পেছনে আরও অন্যতম কারণ। এদের জন্যই রিচার্জের দাম আরও বাড়তে চলেছে। এবার কথা হচ্ছে কত শতাংশ করে বাড়তে পারে। দেখুন, কত শতাংশ বাড়ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম। প্রায় 10 থেকে 12% বাড়ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম, এমনটাই বলা হয়েছে রিপোর্টে। এর আগে কত শতাংশ বাড়ানো হয়েছে? 11 থেকে 23% বৃদ্ধি করেছিল 2024 সালের জুলাই মাসে। 11 থেকে 23% রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়েছিল। এবার আবারও কিন্তু 10 থেকে 12% দাম বাড়ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম, এমনটাই বলা হয়েছে রিপোর্টে, ঠিক আছে। তো এত শতাংশ যদি দাম আরও বাড়ানো হয়, যেটা আপনারা এখন 200 টাকা দিয়ে রিচার্জ করেন, সেটা কিন্তু প্রায় 250 টাকার মধ্যে চলে যাবে। তো এতে কিন্তু মানুষের আরও অসুবিধা হবে। তা আপনার কি মতামত জানাবেন। কবে থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জের দাম? এই বছরের শেষের মধ্যেই বাড়তে পারে মোবাইল রিচার্জের প্ল্যানের দাম। তো এই বছরের শেষের মধ্যে বলা হয়েছে, তো এর আগেই হয়ে যেতে পারে। তো যদি এই নিয়ে কোনো আপডেট আসে অবশ্যই জানাবো। তবে ট্রায়ার অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার। কিছুদিন আগেই রিচার্জের দাম বাড়ানো হয়েছে, এভাবে যদি কয়েকদিন পর পর রিচার্জের দাম বাড়ানো হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো অবশ্যই ট্রায়ার এই বিষয়ে দেখা উচিত এবং যত দ্রুত সম্ভব ছোট রিচার্জ প্ল্যান অবশ্যই আনা দরকার। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। এবার আবারও 10 থেকে 12% দাম বাড়ানোর গল্প চলছে। তো এটা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে।